এবং তার পরিবার আজকের এই সবাই টাঙ্গাইল গণতন্ত্র থেকে আগত ভুয়াপুর, গোপালপুর, ঘাটাইল, এলাঙ্গা, বাসাইল, করটিয়া, হামাপাড়া, আদলপাড়া, আকুকাপুর, বেত্রা, দেবিলিয়া ও টাঙ্গাইলের শ্রমিক ভাইরা এবং টাঙ্গাইলের সাধারণ সংগ্রামী ভাইরা, আমি আপনাদের সাথে দুটো কথা বলবো। আজকের এই আমরা যে হত্যার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি, সেটা আমাদের টাঙ্গাইলবাসী সবার একটা চাহিদা যে আমরা সবাই এই টাঙ্গাইল থেকে খুনিদের বিতাড়িত করব, এই টাঙ্গাইল থেকে এই চাঁদাবাজ, জমিদস্যু, মাদক ব্যবসায়ী যারা আওয়ামী লীগের নাম বিক্রি করে দীর্ঘদিন ধরে এই টাঙ্গাইলকে একটি সন্ত্রাসের রাজ্য তৈরি করেছিল, টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে একটি জিম্মি করে ফেলেছিল, টাঙ্গাইলের মানুষের সমস্ত ব্যবসায়ীকে জিম্মি করে ফেলেছিল, শ্রমিকদের, মালিকদের, ব্যবসায়ীদের। আজকে আমরা এখানে ছাত্র যুবক সবাই একত্রিত হয়েছি, আমাদের একটি উদ্দেশ্য, আমাদের ফারুক হত্যার বিচার আমরা চাই। তারপর এই ফারুক হত্যার বিচারের মাধ্যমে আমরা টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত করতে, আমরা টাঙ্গাইলকে কলঙ্ক মুক্ত করতে আমরা সবাই একত্রিত হয়েছি। জানি না আমরা এই টাঙ্গাইলবাসী আবার ফারুক ভাইয়ের পরিবারকে দিতে পারবো। এই ফারুক আহমেদের পরিবার যে নির্যাতন শিকার হয়েছে, যে অবহেলার শিকার হয়েছে, আমরা জানি না তাদেরকে কি দিতে পারবো। শুধু এটুকু বলতে পারবো, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাকে যদি কেউ ভয় দেখায়, আমরা যেখানে যারা উপস্থিত হয়েছি, আপনাকে যদি কেউ ভয় দেখায়, আমরা সবাই একসাথে এই টাঙ্গাইল আপনাদের সাথে আছি। আমরা এই আন্দোলনকে আরো দীর্ঘায়ন করবো, আমরা রাজপথ ছাড়বো না। তুমি যেই আমাদের হুমকি দাও, আমাদের কিছু ষড়যন্ত্র করো, কোন লাভ হবে না। টাঙ্গাইলবাসী বুঝতে পেরেছে কে খুনি, কে সন্ত্রাসী আর কে চাঁদাবাজ। তাই আমরা যারা একত্রিত হয়েছি, যুব সমাজ, আমাদের আপনাদের কাছে একটি চাওয়া, আমরা এই আন্দোলনের মাধ্যমে এই টাঙ্গাইল থেকে এই খুনিদের চিরজীবনের জন্য বিতাড়িত করতে পারবো। আমরা টাঙ্গাইলের মানুষ সারাদিন দাঁড়িয়ে চাই না, আমরা টাঙ্গাইল স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে ব্যবস্থা করতে পারি। সেই আহ্বান রেখে টাঙ্গাইলবাসীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমি প্রশাসনকে একটি কথা বলবো, 15 দিনের মধ্যে যদি এই খুনিদের গ্রেপ্তার না করা হয়, আমরা আগামী 15 দিন পরে আবার আমরা অবরোধ সৃষ্টি করবো এই টাঙ্গাইলে। সেই আহ্বান রেখে টাঙ্গাইলের সমস্ত ভাইদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।